শনিবার জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ বিশিষ্টজনেরা। এর মধ্যে নেওয়া হয়েছে নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি। নারী পুরুষ সহ 35,000 মানুষ নামাজ পড়বেন অস্থায়ী ছাউনির ভেতরে। বাইরে আরও 30,000 মানুষ অংশ নিতে পারবেন ঈদ জামাতে। তাসিক সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। 80-র দশক থেকে এখানেই অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদের জামাত। প্রায় 3 লাখ বর্গফুটের এই জাতীয় ঈদগাহ মাঠে কেন্দ্রীয় জামাত শুরু হবে ঈদের দিন সকাল 8:30টায়। চলছে শেষ সময়ের প্রস্তুতি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। আর তাই নিরাপত্তার কঠোর ব্যবস্থা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে। পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। নাগরিকদের সকল সহযোগিতা আমরা চাই। প্রশাসনিক সকল সহযোগিতা ইতিমধ্যে আমরা পেয়েছি। বম ডিসপোজাল ইউনিট এবং আমাদের সাদা পোশাকে র্যাবের যে গোয়েন্দা নজরদারি তা চলমান আছে এবং এটা আমাদের অনেক জোরদার করা হয়েছে এবার। আবহাওয়ার বৈরিতা তৈরি হলে কেন্দ্রীয় জামায়াতে আসতে পারে পরিবর্তন, তবে তা পূর্বেই ঘোষণা করা হবে। ঈদ জামাত নির্বিঘ্ন করতে আশপাশের সড়কেও দেয়া হয়েছে বিধিনিষেধ। প্রায় 50,000 বাঁশ, বিপুল সংখ্যক কাপড় ও দড়ি সমন্বয়ে করা হয়েছে সজ্জা। পর্যাপ্ত খাবার পানি, বৈদ্যুতিক পাখার পাশাপাশি রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও। ঢাকা মহানগরীতে মোট 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। ঈদগাহ কেন্দ্রিক ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। ব্যাপক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের দিন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জামাত। দোয়া কামনা হবে দেশ ও জাতির সুখ সমৃদ্ধির। তাসরিক সঞ্চয়, SATV, ঢাকা।